আমার মা চেন্নাই নারুভি হসপিটালে কিছু শারীরিক অসুস্থতার জন্য ডক্টর দেখাতে যায়, আর সেখানেই গিয়ে ঘটে যায় মায়ের সাথে একটা দুর্ঘটনা। মায়ের অ্যাক্সিডেন্ট হয়, আর সঙ্গে সঙ্গেই এমার্জেন্সিতে মাকে নারভি হসপিটালে অ্যাডমিট করে দেওয়ার পরেই সিটি স্ক্যান, এমআরআই আর বাকি সব রিপোর্টস করে জানা যায় যে কি মায়ের স্পাইনাল কর্ড ফ্র্যাকচার হয়ে গেছে। তার পরের দিন সকালেই মায়ের ওটি হয়। ফার্স্টে ডক্টর বলেছিলেন যে কি স্ক্রু লাগাবেন দুটো, বাট পরে উনি অপারেশনের টাইমে সেরামিক কোটিং করে দেয় যেখানটায় ফ্র্যাকচার হয়েছে। কম্প্রেশনাল ফ্র্যাকচার ছিল এটা। 6 days হসপিটালে অ্যাডমিট থাকার পর মাকে বাড়ি আনা হয়। আর তারপরে দেখতেই পাচ্ছ মা বিছানায় শুয়ে আছে, কেন কি মা দাঁড়াতে পারবে না, বসতে পারবে না। ডক্টর এখন মাকে 8 weeks মানে মোটামুটি 2 মাস এরকম করেই বেড রেস্ট নিতে বলেছে। প্রচণ্ড গরম পড়ার কারণে মায়ের তো খুবই গা চিরবির চিরবির করছে, তাই জন্য রোজ সকালবেলা আমি মাকে গামছা দিয়ে গায়ে স্পঞ্জ করে দিই। আর আজকে দেখতেই পাচ্ছ মাকে একটু শ্যাম্পু করিয়ে দিচ্ছি। বালিশের নিচে প্লাস্টিক পেতে রেখেছি যাতে বিছানাটা ভিজে না যায়। এরপরে ভালো করে মাথাটাকে ধুইয়ে তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো যাতে চুলে জল না বসে। মায়ের সর্দি কাশি যদি হয়, হাঁচি তুললে তো আবার কোমরে প্রেশার পড়বে না, তাই জন্যই মাকে এখন সব সেবা আমিই করে দিচ্ছি। রান্না বান্না করা, ঘরের কাজ করা সব আমিই করছি। যদি আমার কিছু ভুল ত্রুটি হয় তাহলে তোমরা ক্ষমা করে দিও, আর তোমরা প্লিজ ভগবানের কাছে প্রে করো যাতে আমার মা আবার আগের মতন সুস্থ হয়ে যায়। ধন্যবাদ।